গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম আরশের নিচে রব্বে করিম কোন শ্রেণীর মানুষদেরকে স্থান দিবেন, জায়গা করে দিবেন, এ সম্পর্কে আলোচনা শুনেছিলাম। এ সম্পর্কে আরও কিছু কথা ইনশাল্লাহ আমরা সামনে জানব। আরেকটি অন্য একটি বিষয় সম্পর্কে ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা শুনব। আরবি মাস অনুযায়ী এখন শাবান মাস চলতেছে। শাবান মাসের পরেই গুরুত্বপূর্ণ একটি মাস আসতেছে, সেই মাসের নাম হলো রমজান। একটি বৎসর কিভাবে অতিবাহিত হয়ে গেল, কেমন যেন খুব দ্রুত চলে গেল। এমন মনে হয় যে অল্প কিছুদিন আগেই আমরা রোজা পেয়েছি, এখন আবার রোজা চলে আসছে, এমনই মনে হয়। মাসের বরকত, হায়াতের বরকত, জীবনের বরকত আমাদের থেকে আস্তে আস্তে উঠে যাইতেছে। যাই হোক, শাবান মাস এটা এবাদতের একটি মাস। গুরুত্বপূর্ণ এবাদত করার আগে বা ফাইনালি কোনো কিছু করার আগে তার আগ থেকেই প্র্যাকটিস করা, ওইটাও এবাদতের শামিল। যেমন আপনি যে কোনো কাজ করেন, ওই কাজের সর্বশেষ যে কাজটা করবেন, এই কাজের ফলাফল ভালো করার জন্য আপনি আগে ওই কাজের যোগ্যতা অর্জন করার জন্য বারবার আপনি প্র্যাকটিস করেন। একটা মানুষ বার্ষিক পরীক্ষায় ফলাফল ভালো করার জন্য, রেজাল্ট ভালো করার জন্য তার আগে মাসিক পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা, অত্যন্ত বছরে আরও 2টা সেমিস্টার পরীক্ষা, এগুলো দেওয়া লাগে। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আপনার যাচাই বাছাই হয়। প্রশ্নের প্যাটার্ন বোঝেন, প্রশ্নের ধরন বোঝেন, কিভাবে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসলে আমি কিভাবে উত্তর দেব, এই বিষয়গুলো বোঝেন। এই বিষয়গুলো যখন আপনি ভালো করে উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন, এই অনুযায়ী পড়াশোনা করতে পারেন, তাহলে দেখা যায় বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করলে আপনার জন্য খুব সহজ হয়ে যায়। ওই ক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট, খারাপ রেজাল্ট, আপনি যেটাই করেন না কেন, কিন্তু আগ থেকে আপনার একটা ধারণা থাকে যে প্রশ্ন এভাবে হয়, এভাবে উত্তর দিতে হবে, এইভাবে আমার সামনে অগ্রসর হতে হবে, এটা আপনি ধারণা পেয়ে যান। এখন আপনি কোনো পরীক্ষাই দিলেন না, কোনো পরীক্ষার সম্মুখীন হলেন না, হঠাৎ করে আপনার সামনে চলে আসলো যে বার্ষিক পরীক্ষা। এখন আপনি বার্ষিক পরীক্ষা দিবেন, ফলে অংশগ্রহণ করছেন, খাতা নিছেন, কলম আছে, আপনি প্রশ্নের ধরনই বোঝেন না। প্রশ্ন যেভাবে করছে ওইটার ধরনই আপনার জানা নাই, বোঝা নাই। এখন আপনি তো কিছুই দেখতে পারবেন না। দেখা যাবে আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস লিখে সাদা কাগজ আপনার জমা দিতে হবে, কারণ আপনি কিছু বুঝতেছেন না। রব্বে করিম আমাদেরকে পুরো রমাদান ভালো ইবাদত করার জন্য, পরিপূর্ণ রবকে চিনে ইবাদত করার জন্য তার আগে কিছু সময় আমাদেরকে দিয়েছেন, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করে আমরা বিজয় অর্জন করতে পারি। এজন্য আমাদেরকে রব্বে করিম শাবান মাস দিয়েছেন। এই শাবান মাসে কিছু গুরুত্বপূর্ণ ইবাদত করার জন্য নির্দেশও করে দিয়েছেন। আমরা জানি যে প্রতি সপ্তাহে আমাদের মাঝে অতিক্রম হয়, তার মধ্যে উত্তম একটি দিন, সেটা হলো শুক্রবার।
আবার এরকম কিছু রাত আছে, এই রাতও অন্য অন্য রাতের মধ্য থেকে উত্তম রাত। এরকম কিছু দিনও আছে, এই দিনগুলো অন্য অন্য দিন থেকে উত্তম দিন। এরকম কিছু মাস আছে, এই মাসগুলো অন্য অন্য মাস থেকে উত্তম মাস। তাহলে রাতের দিক দিয়েও উত্তম রাত আছে, দিনের দিক দিয়েও উত্তম দিন আছে, মাসের দিক দিয়েও উত্তম মাস আছে। যেই মাস সবচেয়ে উত্তম, রব্বে কারিম বলছেন এই মাসটা আমার, এই মাসের যা কিছু বান্দা করবে সব কিছু আমার জন্য করবে, এবং এই মাসের যাজা প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিজ কুদরতি হাতে দেব। তাহলে যেই মাসটা সম্পর্কে রব্বে করিম আমাদেরকে বলতেছেন যে অন্য অন্য মাস থেকে এই মাসটা উত্তম একটি মাস। কেমন যেন এই মাসে ফাইনাল একটা পরীক্ষা বাৎসরিক। রব্বে করিম বলতেছেন তোমরা যদি এই মাসে আমি রবকে সন্তুষ্ট করার লক্ষ্যে পরিপূর্ণ কোরআন সুন্নাহ অনুযায়ী ইবাদত করতে পারো, তাহলে একটি মাসকে কেন্দ্র করে আমি তোমাদের সকল গুনাহগুলোকে মাফ করে দিই। একটি মাস, সেটা হলো কি মাস? রমজান মাস। রমজান মাসে আমরা কিভাবে রোজা রাখবো, এজন্য শাবান মাসে রোজা রাখার কথা বলেছেন। রমজান মাসে আমরা কিভাবে নামাজ পড়ব, এজন্য শাবান মাসে আমাদেরকে নামাজের কথা বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যখন আসতো, সাহাবাই কেরামদেরকে বারবার করে বলতো, ও আমার সাহাবাই কেরাম, তোমরা বেশি বেশি করে দোয়া করো, বাল্লিগনা রমাদান, বাল্লিগনা রমাদান, যাতে করে আমাদের হায়াতে জিন্দিগি রোজা পর্যন্ত পৌঁছে, আমরা যাতে করে রমাদান পর্যন্ত হায়াত পেয়ে যাই। বেশি বেশি করে দোয়া করো। সাহাবাই কেরাম বেশি বেশি করে দোয়া করতেন, বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আমাদের হায়াতে জিন্দিগি রোজা পর্যন্ত আপনি পৌঁছে দেন। রসুল বলতেন যে তোমরা তার পাশাপাশি বেশি বেশি করে দাঁড়িয়ে থেকে নামাজে অভ্যস্ত হও, তার সাথে রোজা বেশি বেশি করে রেখে অভ্যস্ত হও, যাতে করে রমজানে কোনো সমস্যা না হয়। কারণ রমজানে অনেক সময় নিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, যেটা আমরা তারাবি নামাজ পড়ে থাকি। অনেক সময় নিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। এই অভ্যস্ত হতে হলে তার আগ থেকেই আমাদের প্র্যাকটিস করতে হবে। এই জন্য শাবান মাসে সাহাবায়ে কেরামকে বেশি বেশি বলতেন যে তোমরা অনেক লম্বা সময় নিয়ে তোমরা নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, বা ফরজ নামাজে তোমরা তোমাদের কেরাতকে দীর্ঘায়িত করো, লম্বা করে দাও, যাতে করে তোমরা রমজানে অনেক লম্বা সময় নিয়ে তোমরা তারাবির নামাজ আদায় করতে পারো, এই নির্দেশ দিতেন। এবং রোজা রাখার ক্ষেত্রেও রসুল নির্দেশ দিতেন যে তোমরা রোজা রাখো, যাতে করে রমজান মাসে কোনো সমস্যা না হয়। এক সাহাবা রসুলের নিকট আসলেন, এসে বললেন, ইয়া রসুল আল্লাহ, আমার তো কষ্ট হয় রোজা রাখতে, কি করা যায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি প্রথম কয়েকদিন দিনে একবেলা খাবার খাবে, রাত্রে সেহারি খাবে, দুপুরে ভাত খাবে, আবার সন্ধ্যা ইফতার করবে। তারপরে কয়েকদিন তুমি দুপুরে যে ভাত খাও এই খাবারের টাইম 1 ঘন্টা পিছিয়ে দিবে। মানে প্রথম দিন যদি তুমি 2টায় খাও বা 1টায় খাও, তারপরের দিন তুমি 2:30 বা 3টায় খাবে, তার 2-3 দিন পরে তুমি 4টায় খাবে, তার কয়েকদিন পরে 5টায় খাবে। মানে এরকমভাবে এই গ্যাপ দিয়ে দিয়ে রসুল তাকে বললেন যে এইভাবে তুমি খাবার গ্রহণ করো, দেখবে রমজানের আগে তুমি রোজা রাখতে পারবে, তোমার দ্বারা কোনো কষ্ট হবে না। ওই সাহাবী রসুলের কথা অনুযায়ী বাসায় গেলেন,
আগ থেকেই প্রিপারেশন নিতেছেন যে তিনি কিভাবে রোজা রাখবেন। রসুলের নির্দেশ অনুযায়ী ওইভাবেই রোজা রাখতে শুরু করলেন। পরিশেষে দেখল যে শাবান মাসের শেষের দিক দিয়ে সে সুন্দর রোজা রাখতে পারতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন। ডাকার পরে জিজ্ঞেস করলেন যে তোমার রোজার হাকিকত কি, তুমি কি এই বছর রোজা রাখতে পারবা নাকি না? কারণ সে তো আগে কাফের ছিল, এজন্য ওই অনুযায়ী তার অভ্যস্ত হয় নাই। তো রসুল তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি রোজা রাখতে পারবে এবছর? তখন ওই সাহাবা সাথে সাথে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে আমাকে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন ওইভাবে আমি এখন রোজা অলরেডি 4টা রেখে ফেলেছি শাবান মাসে। তার মানে যে ব্যক্তি শাবান মাসে 4টা রোজা রাখছে তাহলে রমজান মাসে তার কোনো কি হবে না, সমস্যা হবে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শাবান মাসে রোজা রাখার জন্য নির্দেশ দিতেন এবং শাবান মাসে রাত্রি যাপন করার জন্য, রাত্রে জাগ্রত থাকার জন্য নির্দেশ দিতেন। কারণ সাহাবায়ে কেরামের ইতিহাসে পাওয়া যায় যে রমজান মাসে তারা সারা রাত ইবাদত করত। অনেক সাহাবা মানে সারা রাত তারা ইবাদতে কাটিয়ে দিত। দিনের বেলায় কোনো এক অংশে অল্প সময় তারা কি করতেন, ঘুমাইতেন। বাকি রাতের বেলায় তারা ইবাদতে সময় দিতেন। রাতের বেলায় কিয়ামুল লাইল শেষ রাতে করতেন, আবার প্রথম রাতে তারা তারাবির নামাজ পড়তেন। দিনের বেলা রোজা রাখতেন, রাতের বেলায় তেলাওয়াত করতেন। এক সাহাবীর ইতিহাস, মানে সাহারির টাইম হয়ে গেছে, খুব সময়, একেবারেই সময় শেষ হওয়ার পথে বারবার করে ডাকতেছে আসার জন্য। ওই ব্যক্তি মসজিদে বসে তেলাওয়াত করতেছে এবং মসজিদে নববীতে বসে তেলাওয়াত করতেছে। জলিল কদর সাহাবী বারবার বলতেছে যে আপনি সাহারি খাবেন না? বলে হ্যাঁ খাবো। সে শুধু খাবো বলতেছে কিন্তু সাহারি খাওয়ার জন্য যায় না, মসজিদে বসে তেলাওয়াত করতেছে। এখন মুয়াজ্জিন আজান দিবে। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন ছিলেন। সে আজান দিবে, আজানের জন্য আসছে। এসে বলল, আপনি সাহারি খেয়েছেন? বলে না তো। বলে সাহারির সময় তো আর একটু আছে, চলে যাবে। বলে কি বলো? বলে হ্যাঁ। তখন সাথে সাথে খেজুর খাইলেন 2টা, খেয়ে পানি খাইলেন। কিন্তু বাসায় তার খাবার ছিল, রুটি ছিল, খোবজ ছিল, লাহমুন ছিল, কিন্তু ওগুলো খায় নাই, ওই সময় পায় নাই। এজন্য এখানে খেজুর খেয়ে পানি খেয়ে ফেললেন। তারপরের দিন রাতের বেলায় যখন এই অবস্থা, তখন সে আবার এরকম করতেছে। তারপরের দিন সেম ঘটনা, আবার খেজুর খাইলেন, সময় পায় না। মানে সে তেলাওয়াত করতেছে, আর তেলাওয়াতের কারণে সে বাড়িতে যায় নাই, সাহারিও খায় নাই, ওই খেজুর খেয়ে সে রোজা রেখে দেয়। 2 দিন পরে যখন সাহাবায়ে কেরাম তাকে ধরল যে আপনি কি জন্য সাহারি খান না, তখন এই সাহাবী বলতেছে যে আমি যখন নাকি রাতে কিয়ামুল লাইল পড়ি, কিয়ামুল লাইল পড়ার পরে যখন আমি পৃথকভাবে কোরআনকে সামনে নিয়ে যখন আমি তেলাওয়াত শুরু করি, কোরআনের প্রতিটি অক্ষর যেন আমাকে ডাকে যে তুমি আমাকে ছেড়ে যাও না, তুমি আমাকে তেলাওয়াত করতেই থাকো। তখন এই আহ্বান শুনে, এই ডাক শুনে আমার হৃদয়টা এমন হয়ে যায় যে আমি তাকে ছাড়তে পারি না। আমি বারবার 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 তেলাওয়াত করতে থাকি। আমার কেমন যেন মন চায়, মনে হয় যে এই তেলাওয়াত করাটাই আমার সাহারি খাওয়া হয়ে যায়। এখন তেলাওয়াত করা মানে কি কোনো গল্পগুজব না, এটা তো রবের সাথে কথা বলা।
এজন্য বলা হয় কোনো মানুষ যদি সৃষ্টিকর্তার সাথে কথা বলতে হয় তাহলে সে যেন বারবার করে কি করে তেলাওয়াত করে। তেলাওয়াত করাই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা। এখন এই ব্যক্তি যখন কথা বলতে যায় তখন সৃষ্টিকর্তাই তাকে বলে, রবেই তাকে বলে যে তুমি যেও না, আমার সাথে কথা বলতে থাকো, তোমার সাহারি খাবার হয়ে যাবে। তো এই জন্য এই মজা আনার জন্য, এই স্বাদ পাওয়ার জন্য, এবাদতে গভীর মনোযোগ আসার জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। শাবান মাস থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। বারবার আমাদের কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। তখন দেখবেন যে রমজান মাসে আমাদের দ্বারা অনেক কাজ সহজ। এভাবে তো আমরা তারাবি পড়ি কিন্তু তারাবির মজা পাই না। এভাবে আমরা রোজা রাখি, রোজার মজা পাই না। এভাবে আমরা সাহারি খাই, সাহারির মজা পাই না। কিন্তু আপনি যখন নাকি মনোযোগ দিয়ে রবকে সন্তুষ্ট করার লক্ষ্যে আপনি সাহারি খাবেন, রোজা রাখবেন, ইফতারি করবেন, দেখবেন প্রতিটি কদম, প্রতিটি ইবাদত আপনার কাছে এমন মনে হয় যে আপনি মনে তৃপ্তি পাইতেছেন। একটা হলো ক্ষুধার তাড়নায় খাবার গ্রহণ করা, আর একটা হলো তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করা, অনেক পার্থক্য। একটা হলো আপনার পেটে ক্ষুধা, যা আছে তা আপনি খাইতেছেন। আরেকটা হলো আপনি খাইতেছেন ঠিক, কিন্তু আপনার পাশে এই খাবারটা আছে যে খাবারটা আপনার পছন্দনীয়, বা আপনি এই খাবার খেয়ে তৃপ্তি পাইতেছেন। এর মধ্যে অনেক পার্থক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই এবাদতে বান্দার তৃপ্তি আসে, যেই এবাদত বান্দা তৃপ্তি সহকারে করতে পারে, ওই এবাদত তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে এখন আমাদের মনোযোগ দিয়ে এবাদত করতে হবে, এবং এবাদত কিভাবে করব এই মাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই মাস থেকে একটু রাতের শেষ অংশে 1 ঘন্টা জাগ্রত থাকতে হবে, রাতের বেলায় শেষ অংশে 2 ঘন্টা 1.5 ঘন্টা জাগ্রত থাকতে হবে, একটু তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, 1 পারা তেলাওয়াত করতে হবে, বা কয়েকটা হাদিস পড়তে হবে। মানে এক্সট্রা কিছু এবাদত আপনি এখন থেকে করতে হবে, যে এবাদত আপনার রমজান মাসে কাজে আসবে। এই জন্য শাবান মাস, অনেক সময় আমরা এরকম করি, শাবান মাসে কি করি, এই নিসফে মিন শাবানের 14 তারিখ আসলেই, 14 তারিখ দিবাগত রাত আমরা একদম পুরা লাইটিং করে সুন্দর করে মসজিদ ডেকোরেশন করে ওয়াজ টোয়াজ সব কিছু করে আমরা ইবাদত জামাতের সহিত, অনেক সময় অনেক মসজিদে দেখি যে নফল নামাজ মানে জামাতের সহিত কি করা হয়, পড়া হয়। আশেপাশে মসজিদে দেখা যায় যে আমরা এইভাবে ইবাদত করে থাকি, কিন্তু ফজর নামাজ আর কোনো খবর নাই, বা অনেক সময় খবর থাকলেও ওই তাবারক পর্যন্ত, তাবারক চলে আবার ওই তাবারক পর্যন্ত। এগুলো বদরসুম, এবং এর মাধ্যমে মানুষ জাহান্নামের দিকে ধাবিত হয়। এবাদত আমরা করব রবকে সন্তুষ্ট করার লক্ষ্যে। এবাদত করার ক্ষেত্রে আমার প্রথম টার্গেট থাকবে যে আমার সৃষ্টিকর্তা কিভাবে সন্তুষ্ট থাকে। এখন দেখা যায় রসুমি এবাদত আমরা ওই একদিনে করলাম, তারপরে আর কোনো খবর নাই, এরকম না। নিসফে মিন শাবান, শবে বরাতের রাত এবাদত করার জন্য রসুল বলেছেন, এবং যাতে করে এই রমজানের জন্য আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি, এই জন্য নির্দেশনা দিয়েছেন। তার মানে এই নয় যে এই মাসে শুধুমাত্র 1 রাত এবাদত করব আর বাকি সারা রাত ঘুমাবো, সারা মাস রাত ঘুমিয়ে থাকবো, বিষয়টা এরকম না। যে এই মাস থেকে আমরা একটা শিক্ষা নেব, যে যাতে সামনে করে আমরা কি করতে পারি, এবাদত বেশি বেশি করে করতে পারি, এরকম একটি শিক্ষা এই মাস থেকে নেওয়া, শাবান মাস থেকে নেওয়া। শাবান মাসের অতিরিক্ত বা হাদিসের মাধ্যমে এরকম কোনো নীতিমালা বিধান নাই যে শাবান মাসে কি করতে হবে, রোজা রাখতে হবে। তবে হ্যাঁ, আইয়ামে 20 যেটা আছে, প্রতি মাসেই 3 দিন রোজা রাখা, ওই নিয়মে আপনি শাবান মাসে 3 দিন রোজা রাখতে পারেন, অথবা প্রতি বৃহস্পতিবার, এই সোমবার আপনি রোজা রাখতে পারেন। কিন্তু শাবান মাসকে কেন্দ্র করে রোজা রাখার নিয়ম নেই। বাকি অন্য অন্য মাসকে কেন্দ্র করে যেই বিধান, যে নীতিমালা, এই মাসে আপনি কি করতে পারেন, পালন করতে পারেন।
তবে এই মাসের যে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যেটা ওই রাতে আবাদত করার কি আছে, বিধান আছে। আপনি চাইলে আবাদত করতে পারেন, না চাইলে আপনি এশার নামাজ পড়বেন, একবারে ফজর নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। বাকি আবাদত করাটা ভালো, কারণ অন্য অন্য কোনো মাস মুহররম, সফর, রবিউল আউয়াল থেকে শুরু করে আপনার একবারেই রমাদানের আগ পর্যন্ত, আর অন্য কোনো মাস এরকম কোনো দিনের কথা বলেন নাই, ঈদের দিন এ রাত ছাড়া এরকম কোনো রাতের কথা বলেন নাই যে রাতে আবাদত করার জন্য বলছেন। বাকি শাবান মাসের কথা রসুল বলে গেছেন। এই জন্য শাবান মাসে আমরা কি করব, বেশি বেশি করে আবাদত করব এবং 14 তারিখ দিবাগত রাত আমরা আবাদত করার চেষ্টা করব। তবে হ্যাঁ, মানে এই রাতে যে বেদাতি যে রসুমগুলো, এগুলো আমরা বর্জন করব। যেমন মসজিদে মাজারে লাইটিং করা, এগুলো থেকে বিরত থাকব। এই রাতে আপনি গোসল করবেন, গোসল করার পরে মাথার পানি আপনি মুছবেন না, আপনার বিশ্বাস হলো প্রতিটি ফোঁটার সাথে আপনার গুনাহ ঝরে যায়, এগুলো করব না, এটা গুনাহ। এরকম আকীদা লালন করব না। হ্যাঁ, বাকি অজুর ক্ষেত্রে এই আকীদা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন নাকি অজু করে, অজু করার পর এই তার অজুর পানির সাথে তার যে গুনাহ হয়, গুনাহগুলো টপকে টপকে পড়ে যায়, এটা হাদিস আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নিজেই এই অবস্থাটা দেখছেন। আবু বকর সিদ্দিক সে নিজেই দেখছেন, সে নিজে অজু করতেছে, পাশে এক ব্যক্তি অজু করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে যে এই ব্যক্তির এই অজুর পানির সাথে কি হইতেছে, আপনার গুনাহ ঝরে যাইতেছে, সে দেখতেছে। দেখার পরে একটা নিন্দা চলে আসছে তার প্রতি, যে এই ব্যক্তিটা গুনাহগার, নিন্দা চলে আসছে। পরিশেষে রসুলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো হালত এমন হয়ে গেছে যে কোনো মানুষ যদি অজু করে তাহলে আমি বুঝতে পারি এই মানুষটা কি গুনাহ করে আসছে, এবং তার অজুর পানির সাথে কি পরিমাণ গুনাহ যাইতেছে আমি বুঝতে পারি, কি করা যায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইস্তেখারা করো এবং রবের নিকট দোয়া চাও, যাতে করে আল্লাহ তাআলা তোমাকে এটা থেকে মুক্তি দেয়। তখন সে দোয়া করতে লাগলেন, নবীজিও দোয়া করলেন, দোয়া কবুল হলো। তারপর থেকে আর কি করেন না, দেখেন না। অসংখ্য হাদিস এরকম আছে যে অজুর পানির সাথে গুনাহ কি হয়, ঝরে পড়ে। এজন্য এক হাদিসের মধ্যে আছে যে রসুল আমাদেরকে হাসর ময়দানে চিনবেন কিভাবে? চিনবেন যে আমাদের চেহারা, আমাদের কপাল, আমাদের মুখ, ঠোঁট, চোখ, আমাদের হাত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ওই মানুষের আকার আকৃতি সব কিছু থাকবে এক। আখির নবীর উম্মতের আকার আকৃতি, চেহারা, গঠন সব কিছু থাকবে ভিন্ন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, এটা স্বয়ং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন রসুলকে, আপনি যে আপনার উম্মতের জন্য এত কিছু করতেছেন, শুধু খালি ইয়া উম্মতি বলতেছেন, এত কিছু যে আপনি করতেছেন, হাসরের মাঠে তো কোটি কোটি মানুষ থাকবে, অগণিত মানুষ থাকবে, আপনি কিভাবে চিনবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, হাজারো কালো ওটের মাঝে যেরকমভাবে সাদা ওটকে নির্ণয় করা যায়, ঠিক তদ্রুপ এরকমভাবে সমস্ত নবীর উম্মতের মাঝে আমি আবার উম্মতকে ওইভাবে নির্ণয় করতে পারবো। সুবহানাল্লাহ। বলে কিভাবে? বলা হয় যে আযা, তাদের অঙ্গগুলো, ওয়াজহুন চেহারা, আইনুন চোখ, ইয়াদ হাত, রস মাথা, যে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, অজুর মাধ্যমে এই অঙ্গগুলো এমন জ্বলতে থাকবে, জলমল জলমল করতে থাকবে, কেমন যেন চেহারাটা পূর্ণিমার চাঁদের ন্যায় তাদের জ্বলতেছে। যখন মানুষগুলো দাঁড়াবে, সব মানুষগুলো যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন
যে আমি দেখব যে এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, আমি দেখব সুস্পষ্ট। কারণ সব মানুষের চেহারার জন্য আমরা সবে বরাতকে কেন্দ্র করে এই কাজগুলো করব না, মাজারে যাব না। এখন তো এই কথা বললে মানুষ মানে হিংসা করে, এই কথা বললে মানুষ কি করে হিংসা করে, মানে বিদ্বেষ আচরণ করে। যাই হোক, তারপরও কিছু কথা তো বলা লাগে, সত্য কথা বলা লাগে। এজন্য মাজারে যাওয়া যাবে না। এখন তো আমরা দেখা যায় একটা গাড়ি তৈরি করি, 5-7 জন ছেলে গাড়িতে উঠি, বিভিন্ন মাজারে যাই, জিয়ারত করি, না, করা যাবে না। আপনি ইবাদত করেন মসজিদে কোণে বসে, সমস্যা কি? আপনি কী জন্য ওইখানে যাবেন? এজন্য এ রাত্রে আবার ওই যে হালুয়া রুটি যেটা করে ওগুলো করা যাবে না। এগুলো আপনার মহিলাদের ইবাদত নষ্ট। রাতকে কেন্দ্র করে, দিনকে কেন্দ্র করে খাবারের আয়োজন বা নির্দিষ্ট পরিমাণ খাবারের বিধিবিধান নাই। হ্যাঁ, তবে ঈদের দিনের ক্ষেত্রে ভিন্ন। ঈদের দিনের ক্ষেত্রে এক ঈদে আপনাকে মিষ্টি খাওয়ার জন্য বলছেন, আরেক ঈদে আপনাকে গোশত খাওয়ার জন্য বলছেন। এই খাবার ছাড়া অন্য আর কোনো রাত আর কোনো দিনের ক্ষেত্রে খাবার নির্দেশনা নেই। তাহলে আপনি কী জন্য হালুয়া বানাবেন, কী জন্য রুটি বানাবেন, কী জন্য গোশত বানাবেন, কী জন্য? এগুলো না। সবে বরাতে আমরা যা করব ইবাদত করব। এক্সট্রা গোসল করা, মাজারে দৌড়ানো, ঘর লাইটিং করা, মাজার লাইটিং করা, ঘরের মধ্যে আসন আছে, আসনে লোবান জ্বালিয়ে আপনি জাগ্রত করা, এগুলো শিরকি ইবাদত। বরং এই রাত্রে যে মানুষগুলো এই কাজ করবে, সৃষ্টিকর্তা বলেন আমি তাদের দিকে তাকাই না, দূরে সরে যাই। এই ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে দূরে সরে যায়। একটা হাদিস আছে যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, বলা হয় ইয়াত্তালিউল্লাহু ইলা খালকি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দিকে উকি মেরে তাকান, মানে এরকমভাবে উকি দিয়ে কি করেন, তাকান পুরো পৃথিবীর মধ্যে। তাকানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফায়াগফিরু লিজামিআ খালকিহি, যে পৃথিবীর যত মানুষ আছে, পৃথিবীর মধ্যে যত মানুষ আমি সৃষ্টি করেছি সব মানুষকে আমি ক্ষমা করে দিলাম। কোন রাত্রে? শাবান মাসের রাত্রে, এই 14 তারিখ দিবাগত রাত শাবান মাসের এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিজামিআ খালকিহি, পৃথিবী যত মানুষ আছে সব মানুষকে আমি কি করলাম, ক্ষমা করে দিলাম। ইল্লা, তবে লিমুশরিকিন, যারা মুশরিক তাদেরকে আমি ক্ষমা করব না। শর্ত জড়িয়ে দিলেন। এখন এর মধ্যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যারা অন্য ধর্মাবলম্বী, যারা নাস্তিক, মুরতাদ, তাদের কি ক্ষমা করার কথা আছে এখানে? নাই। ইল্লা লিমুশরিকিন, মুশরিকদেরকে আমি ক্ষমা করব না। এই হাদিসের এই শব্দের ব্যাখ্যায় হাদিস বিশারদগণ বলেন যে যারা নাকি শিরিক করবে তাদেরকেও এ রাত্রে ক্ষমা করা হবে না। এখন আপনি যদি শিরিকি কাজ করেন, শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যান, তাহলে আপনিও তো রবের ক্ষমা থেকে বিরত থাকবেন বা আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। আপনি যদি বলেন যে ওই ব্যক্তি আমাকে এটা করতে পারে, যে যারা নাকি অনেক সময় এই রাত্রে মাজারে যায়, তাদের কিছু মানুষের আকীদা হলো আমি যদি যাই তাহলে আমি মুক্তি পেয়ে যাব। আবার কিছু মানুষের আকীদা হলো আমি যদি যাই তাহলে আমার পৃথিবীর জীবদ্দশায় এই জিনিসগুলো আমার হয়ে যাবে। এগুলো কিছু মানুষের আকীদা। এখন আপনি যদি ওই আকীদা লালন করে যান তাহলে আপনি শিরকি করলেন। আর এই রাত্রে রব্বে করিম সকলকে ক্ষমা করবেন, কিন্তু আপনাকে কি করবেন না, ক্ষমা করবেন না। এজন্য রব্বে করিম বলেন ইল্লা লিমুশরিকিন, আমি এই রাত্রে মুশরিকদেরকে ক্ষমা করব না। তারপরে বললেন আউলিল মুসাহিনিন আখুহু, যে আমি এই রাত্রে বিদ্বেষকারী, যারা তার ভাইয়ের সাথে বিদ্বেষ করে, আমি তাকে এই রাত্রে ক্ষমা করব না। যে আপনার ভাই অনেক টাকা পয়সা মালিক, আপনি চান তাকে কিভাবে নিচে নামানো যায়, তাহলে আপনাকে এই রাত্রে ক্ষমা করবেন না।
আপনার বাবা আছে ঠিক, আপনার বাবা অন্য ভাইকে ভালোবাসার কারণে আপনি আপনার বাবার সাথে বিদ্বেষ করেন, এ রাত্রে আপনাকে ক্ষমা করবে না। আপনার বাবা আপনার ভাইয়ের ছেলে মেয়েকে একটু ভালোবাসে বেশি, এজন্য আপনি আপনার বাবার সাথে বিদ্বেষ আচরণ করেন, মায়ের সাথে বিদ্বেষ করেন, আপনাকে এ রাত্রে কী করবেন না? ক্ষমা করবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নাকি তার মুসলমান ভাইয়ের সাথে যেই কোনো কারণে, তবে এখানে যদি রবকে সন্তুষ্ট করার লক্ষ্যে আপনি বিদ্বেষ করেন তাহলে সমস্যা নাই। কাকে? রবকে। এখন আপনি ব্যক্তিগত স্বার্থে, নিজের স্বার্থে, আপনার স্বার্থে আপনি যদি বিদ্বেষ আচরণ করেন তাহলে এই রাত্রে আপনাকে ক্ষমা করবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসবিলুল ইজার, এই রাত্রে আরেক শ্রেণী মানুষকে ক্ষমা করা হবে না, যারা নাকি তাদের টাকনুর নিচে কি থাকে? প্যান্ট, পায়জামা, লুঙ্গি এগুলো থাকে। এ রাত্রে তাদেরকে ক্ষমা করা হবে না। আমরা তো অনেক সময় দেখা যায় এই প্যান্ট কিছু অংশ একদম পায়ের গোড়ালি দেওয়ার পরে একদম জুতার নিচেও কি থাকে, মানে পায়ের গোড়ালির নিচে প্যান্ট থাকে, তারপরে জুতা, মানে আমার নিচের সাইড দেখা যায় না, এরকম অবস্থা আমরা কি করি? প্যান্ট পরিধান করে থাকি। অধিকাংশ যুবক এরকম করে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাদেরকে এ রাত্রে ক্ষমা করা হবে না। স্বতন্ত্র হাদিসও আছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে যাদের টাকনুর নিচে এরকমভাবে কি থাকবে? প্যান্ট থাকবে, পায়জামা থাকবে, লুঙ্গি থাকবে, তাদেরকে এই রাত্রে ক্ষমা করা হবে না এবং তাদের ওই অংশ জাহান্নামে যাবে। তবে মহিলাদের ক্ষেত্রে ভিন্ন। এখন আপনি যদি বলেন মহিলাদের ক্ষেত্রে তোমারটা উপরে উঠাও, না, তাদের ক্ষেত্রে ভিন্ন। তাদের ক্ষেত্রে হলো যে তাদের যদি টাকনুর উপরে থাকে, তাদের যদি টাকনুর কোথায় থাকে? উপরে থাকে, তাহলে তাদের ওই অংশ জাহান্নামে যাবে। মহিলাদের ক্ষেত্রে হলো টাকনুর নিচে থাকতে হবে, পুরুষদের ক্ষেত্রে হলো টাকনুর উপরে থাকতে হবে। এখন আমরা কি করি? মহিলাদের প্যান্ট পায়জামা টাকনুর উপরে থাকে, পুরুষের প্যান্ট পায়জামা টাকনুর নিচে থাকে। আপনারা দেখেন রাস্তার সময় এই মসজিদের সামনে দাঁড়াবেন, যদি মেয়েরা যায়, নাচ করতে শুক্রবার ওই জাম্বুরি পার্কে যাবেন, ওইখানে গিয়ে গেটে দাঁড়াবেন, শুধু খালি পায়ের নিচে তাকাবেন, দেখবেন যে পুরুষের গোড়ালির নিচে কাপড় আর মেয়েদের গোড়ালির উপরে কাপড়, মানে যেটা রসুল করতে বলেছেন ওইটা না করে যেটা নিষেধ করছেন ওইটা করি, পুরুষের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে। এজন্য রসুল বলেন যে মুসবিলুল ইজার, এ রাত্রে সকল মানুষকে ক্ষমা করা হবে, কিন্তু যাদের কাপড় টাকটুর নিচে থাকবে পুরুষের ক্ষেত্রে তাদেরকে ক্ষমা করা হবে না। আল্লাহ রসুল বলছেন আও কাতিউর রাহিম, আত্মীয়তা ছিন্নকারী এই রাত্রে ক্ষমা পাবে না, তাকে আল্লাহ তাআলা মাফ করবে না। যারা নাকি আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, আপনি যদি রবকে সন্তুষ্ট করার লক্ষ্যে তার সাথে সম্পর্ক না রাখেন, ছিন্ন করেন, কথা ভিন্ন। আর যদি আপনি নিজের স্বার্থের জন্য আপনি ছিন্ন করেন তাহলে আপনি ক্ষমা পাবেন না। যেমন দেখা যায় আপনার কোনো আত্মীয়, কোনো ভাই, সে দিনের ওপর নাই, দিনের ওপর থাকে না, সে নেশা খায়, নেশাগ্রস্ত হয়ে থাকে, বিভিন্ন গুনাহের সাথে জড়িত। এজন্য রসুল বলছেন আপনি তাকে বুঝাবেন, তার থেকে আপনি দূরে থাকবেন, তাকে বয়কট করবেন, বাকি একবারেই আপনার সম্পর্ক বিচ্ছিন্ন করবেন এটা বলেন নাই। বলছেন যে আপনি তার থেকে দূরে থাকবেন ঠিক, কিন্তু তাকে আপনি দিনের ক্ষেত্রে বুঝাবেন। রসুল আরেক জায়গায় গিয়ে এই ক্ষেত্রে বলছেন ইতআমুত তাআম, তাকে আপনি খাবার খাওয়াবেন, দোকানে নিয়ে এক কাপ চা খাওয়াবেন, এক প্লেট ভাত খাওয়াবেন, আপনার হাতে তার মুখে লোকমা উঠিয়ে দিবেন। এর মাধ্যমে সে আপনার কথা শুনবে এবং সে দিনের পথে ফিরে আসবে, রসুল বলছেন। তো এই জন্য আত্মীয়তা ছিন্ন করা যাবে না যদি ভালো হয়, আর যদি খারাপ হয় তাও ছিন্ন করা যাবে না, কিন্তু তাকে ভালো লাইনে আনার জন্য যে পদ্ধতিগুলো আছে ওগুলো আপনি অবলম্বন করতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা আক্কু লিল ওয়ালিদাই, এই রাত্রে অবাধ্য
এই রাত্রে অবাধ্য সন্তান কখনো ক্ষমা পাবে না। অবাধ্য সন্তান মানে পিতামাতার অবাধ্য সন্তান। তার মানে কিছু সন্তান আছে তারা বাবাকে মানে না, কিছু সন্তান আছে তারা মাকে মানে না, অথচ কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আয়াত আছে যে তুমি পিতামাতার সামনে উফ শব্দটা ব্যবহার করতে পারবে না, স্পষ্ট আয়াত। এরকম দেওয়া আছে হাদিসের মধ্যে, রসুল বলেন যে এটা মানুষ সারা জীবনভর কাজ করলো, সারা জীবনভর কাজ করলো অথবা সারাদিন সে পরিশ্রম করলো, তার ঘাম এখনও ঝরে নাই, ঘাম টপকে টপকে পড়তেছে, বেয়ে বেয়ে পড়তেছে, শরীর ভিজে গেছে, দুই হাতে তার এই পণ্য মাল সে বাসা নিয়ে আসলো, আসার পরে মায়ের সামনে রাখলো, রাখার পরে মা নিতে পারতেছে না, আপনি তখন যদি মাকে বলেন হ্যাঁ এরকম ঝাড়ি দিয়ে কথা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ঝাড়ি দেওয়ার কারণে জাহান্নাম থেকে তোমার নামটা আমি সাথে সাথে কেটে দিই, সাথে সাথে। এই জান্নাত থেকে তোমার নামটা আমি সাথে সাথে কেটে দিই এবং জাহান্নামে তোমাকে আমি স্থান করে দিই। তার মানে আপনি সারা জীবনভর আপনার মা বাবাকে লালন পালন করলেন, উফ শব্দ ব্যবহার করার কারণে আপনি জাহান্নামী। এই জন্য তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আলা আকুল ওয়ালিদাই, যে পিতামাতার সাথে আপনি সৎ ব্যবহার করতে হবে, অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কী করবেন? মাফ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুদমিনুল খামার, এই রাত্রে যারা নাকি নেশা করে, যারা নাকি নেশা করে, সে যেইভাবেই নেশা করুক, মদ গাঁজা ইয়াবা হিরোইন ট্যাবলেট ক্যাপসুল ইঞ্জেকশন যা কিছু সে করুক না কেন, যেই পদ্ধতিতে করুক না কেন, এবং কোনো মানুষ যদি অতিরিক্ত পান সাধন করার উদ্দেশ্যে জর্দা খেয়ে খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে, তাদের কথাও আছে, তাদের কথাও আছে। তারাও যদি কি করে এরকমভাবে মাতাল হয়ে পড়ে থাকে, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ রাত্রে মাফ করবেন না। তাহলে রব্বে করিম বলেন যে ইয়াত্তালিউল্লাহু ইলা খালকি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, সব মানুষকে সৃষ্টিকর্তা এ রাত্রে ক্ষমা করে দিবে, কিন্তু যারা নাকি এই বিদ্বেষ রাখবে, মুশরিক হবে, টাকটুর নিচে কাপড় থাকবে, পিতামাতার অবাধ্যশীল বান্দা হয়ে যাবে, এবং যারা নাকি নেশাগ্রস্তর সাথে জড়িয়ে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করবেন না। আরেক শ্রেণীর কথা বলছেন কাতিলুন নফস, যারা নাকি মানুষকে হত্যা করবে, তাদেরকেও মাফ করবেন না। এই যে এখন নির্বাচন আসতেছে না, দেখবেন 50,000 20,000 10,000 1 লক্ষ 5 লক্ষ টাকায় বিনিময়ে হত্যা করবে। দেখবেন নির্বাচনের আগে কত মানুষ মারা যায়, দেখবেন হত্যা করে ফেলবে, টাকার বিনিময়ে হত্যা। এই যে হত্যা করবে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না, এবং তার জন্য জাহান্নাম নির্ধারিত, লিখে দিবেন জাহান্নাম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রাত্রে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুক, আর শিরকি বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।